চায়নাতে যেতে যাচ্ছেন, ভিসা আপনার প্যাকেজ সব সহ একসাথে করছি। আমরা প্যাকেজ সাজিয়েছি 89,000 টাকায়। আমরা প্ল্যান করেছি চায়না সাউদার্ন পারি বা ইউএস বাংলা পারি বা বাংলাদেশ যেটাই পারি সেটাই যাব। আমাদের টার্গেট হচ্ছে এই লাস্টের দিকে যাব। লাস্টের দিকে একটা প্যাকেজ থাকবে, শুরুতে আরেকটা থাকবে, শুরুটা আলাদা হিসাব। শেষের প্যাকেজে আমরা এটা সাজিয়েছি 89,000 টাকা। আপনার এখানে ভিসা প্রসেসিং থাকবে, আপনার ট্যুর থাকবে, মানে 5 রাত 6 দিন ওখানে থাকা, প্লাস ক্যান্টন ফেয়ার ঘোরা, ক্যান্টন টাওয়ার যাব, এরকম আরো কিছু মিলিয়ে আমাদের যেটা আছে, এবং রিভার ক্রুজে যাব। যদি আপনারা এটা ঘোরাতে চান, যে কোনো একটা অফ করতে চান, তাহলে আমরা আরেক জায়গায় হয়তো সেনজেন যেতে পারি। সেটা আপনাদের সাথে আলোচনা করে আমরা সেটা ফাইনাল করব। এখন আমরা যেহেতু এই 89,000 টাকার মধ্যে আমরা যেতে চাচ্ছি, কি কি থাকবে বিস্তারিত বলি আপনাদের। ধরেন যে আমরা যেটা প্যাকেজ এই ভিসা করছিলাম সেটা 13,000 টাকা এখানে থাকবে। 13,000 টাকার কিন্তু আমরা একসাথে যদি প্যাকেজ করেন, যাদের হবে তারাই যাবে। এবার ভিসা হলো না, এই পুরো টাকা মাইনাস হবে সেটা হবে না। যদি আপনাদের ভিসা না হয়, আমি ভেঙে বলছি, যদি আমরা আবেদন করব ভিসা না হয়, সেক্ষেত্রে আপনাদের ভিসা না হলে যে খরচটা 13,000 টাকা সেটা কিন্তু আপনারা ফেরত পাচ্ছেন না, সেটা বাদ যাবে। যদি ভিসা হয় তাহলে 89,000 টাকার প্যাকেজ হবে। আপনাদের এখানে ভিসা প্রসেসিং মানে এম্বাসিতে যে ফি আছে 6,990 টাকা, 20 টাকা সেটা আছে, প্লাস আমরা বিমানে যাব, বিমানের এয়ারফেয়ার, এয়ারপোর্ট নামবো, এয়ারপোর্ট থেকে আপনার হোটেলে যাব, হোটেল থেকে আবার এয়ারপোর্ট সেটা থাকবে। আমরা যে মেট্রোতে যাই বা বাসে যাই, যেটা সেটা করব। এয়ারপোর্ট যেটা হবে আপনাদেরকে নিয়ে আমরা ক্যান্টন ফেয়ার যাব, ক্যান্টন ফেয়ার একদিন যাব, সেটা ঘুরে আসবো। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব ক্যান্টন টাওয়ার ডিনার কোর্স, একদিনেই শেষ করবো সেটা। বিকেলবেলা ক্যান্টন টাওয়ার গিয়ে সন্ধ্যার পরে ডিনার কোর্সে যাব, গিয়ে আমরা সেটা আপনাদের সাথে এই কাজগুলো ফাইনাল, সরি মানে আপনার আমাদের প্যাকেজ সেটা কমপ্লিট করব। এরপর আপনাদেরকে একদিন নিয়ে যাব এই কি বলে এটা, ডংহো, যেটা ইলেকট্রনিক্স মার্কেট, ওদের একটা বিশাল ইলেকট্রনিক্স মার্কেট, পুরাতন নতুন মিলিয়ে ইলেকট্রনিক্স মার্কেট আছে, সেখানে যাব আপনাদেরকে নিয়ে। এই হচ্ছে হিসাব। এখন যদি আপনারা মানে আগ্রহী হন, এখনই যোগাযোগ করুন। 89,000 টাকার টোটাল প্যাকেজ, একেবারে ভিসা থেকে শুরু করে ভিসা প্রসেসিং, মানে আবেদন সব আছে, চায়না ঘোরা, এরপর ওই পুরাতন মার্কেটে বলেন বা ইলেকট্রনিক্স মার্কেট বলেন, সেখানে যাওয়া, সবই কিনতে পারেন। ওখানে অনেক জিনিস পাবেন, মানে আইফোন থেকে শুরু করে বা অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে সবই সেখানে পাবেন। এগুলো সবকিছু কিন্তু আমাদের এই ঘোরাঘুরির যে সুযোগ সেটা থেকে পাবেন। এবং আমাদের বড় বিষয় হচ্ছে আপনাদেরকে মানে আরো যদি এক্সট্রা ঘুরতে চান, যেমন সানি আলি যেতে চান, তার জন্য আমরা একটা কার্ড করে দেবো, যে কার্ড দিয়ে আনলিমিটেড আপনারা ঘোরাঘুরি করতে পারেন এই চায়না গুয়াংজো সিটিতে। অন্য জায়গায় কিন্তু সেটা পসিবল হবে না। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন। এটা আমরা চাচ্ছি কন্টিনিউ, যত আমাদের যদি বেশি প্যাকেজ করা যায় সেটাই করবো। লাস্টের প্যাকেজটা এটা সাজাচ্ছি, শুরুতে আমি যাব, আবার শেষেও যাব। শেষে আমি না গেলেও আবির আছে, আরো দুজন লোক আছে, তারা মিলিয়ে যাবে। যাই হোক, আপনারা অনেকে বলছেন যে প্যাকেজ সহ দেন, প্যাকেজ সহ দিয়ে দিলাম। এখন চায়না ট্যুরের বিকল্প হিসেবে এটা আপনারা নিতে পারেন, চায়না ভ্রমণের বিকল্প হিসেবে এটা নিতে পারেন। আর এই সময়ে মানে এই ভিসা প্রক্রিয়া সহজ, মাত্র 3টা পেপার দিয়ে হয়ে যাচ্ছে। পাসপোর্টের স্ক্যান কপি, ছবি আর ভিজিটিং কার্ড। প্লাস আপনারা যখন চায়নাতে যাবেন, অন্য সময় ঝামেলা হয়, ঝামেলা বলতে ইমিগ্রেশন খুব জটিলতা পোহাতে হয়। এই সময় কিন্তু তারা খুব সহজে ছেড়ে দেয়, যদি আপনার এই কার্ড কোড থাকে, পর্যাপ্ত টাকা পয়সা থাকে, ওখানে ঘোরাঘুরির মতো, আপনাদেরকে কিন্তু সহজে ছেড়ে দেয়। কিভাবে গেলে সুবিধা হয় সেটা কিন্তু আমরা করে দিব। মানে আপনাদের এয়ারপোর্টের যে ঝামেলা, সেগুলো আমরা মানে আপনাদেরকে বলে দেবো যে এই করলে আপনাদের ঝামেলা হবে না। এয়ারপোর্ট ইমিগ্রেশন সব নিজেরই করতে হয়, কিন্তু আমরা সিস্টেমটা বলে দেবো এই করলে আপনাদের ঝামেলা হবে না। এইভাবে কিন্তু আপনারা যেতে পারবেন। আপনাদের বাংলাদেশ ইমিগ্রেশন কি করতে হবে, আপনাদের এই গুয়াংজোতে ইমিগ্রেশন কি করতে হবে, সেগুলো সব আমরা আগে বলে দেবো। ওইভাবে আপনাদেরকে পরিচালিত করব, আশা করি ঝামেলা হবে না। গতবার কিন্তু আমরা গিয়েছিলাম, 39 জনের টিম ছিল, 25 জনের টিম ছিল, আরো ছোট ছোট টিম ছিল, এভাবে প্রায় 100 লোক আমরা গিয়েছিলাম। কোনো ঝামেলা হয়নি, একটা লোকও আমাদের ঝামেলা হয়নি ইমিগ্রেশনে, এখানেও হয়নি, ওখানে হয়নি। কাজে আমরা গিয়েছি, আশা করি সেটা আমরা একটা এবারও সেভাবেই যাব। খুব ভালোভাবে একটা ট্যুর শেষ করে আমরা দেশে ফেরত আসবো।